নাম্বার 29-এ আমরা দেখছি কি বলতেছে, হোয়াট মেক্স দ্য সান্টা ক্রুজ স্টাডি পার্টিকুলারলি সিগনিফিকেন্ট। সান্টা ক্রুজ স্টাডি পার্টিকুলারলি সিগনিফিকেন্ট। এখন স্টাডি মানে একটা কি? স্টাডি মানে হচ্ছে সে অনেকগুলো স্টেপস করবে, রিসার্চ করবে, আহ, পরীক্ষা করবে, লাইক হচ্ছে কোনো একটা ওই যে এক্সপেরিমেন্ট করবে। ঠিক আছে, যেটাকে সহজ ভাষায় আমরা বলতে পারি এক্সপেরিমেন্ট করবে। এখন কোনো একটা স্টাডি সেটা সিগনিফিকেন্ট কেন, ইম্পর্টেন্ট কেন, সেটা আমরা কখন বুঝবো? যখন এটার রেজাল্ট আসবে। So, আমরা এই ধরনের প্যাসেজে কি করব? এই ধরনের প্যাসেজে সবসময় প্যাসেজের শেষের দিকে খুঁজবো, শেষের 2-3 লাইনে আমরা খুঁজবো, তখনই আনসার পেয়ে যাব। ঠিক আছে, বাট এটা আমরা একটু প্যাসেজটা বোঝার জন্য পুরো প্যাসেজটা পড়ি। In one study conducted in 2016, samples of laughter from Paris of English speaking students were recorded, তাদের হাসিটা হচ্ছে রেকর্ড করা হয়েছে। এ টিম মেড অফ মোর দেন 30 সাইকোলজিস্ট সায়েন্টিস্ট, একটা হচ্ছে টিম বানানো হয়েছে 30 জন সাইকোলজিক্যাল সায়েন্টিস্ট নিয়ে, অ্যানথ্রোপোলজিস্ট অ্যান্ড বায়োলজিস্ট, দেন প্লেড দিস রেকর্ডিং টু লিসেনার্স ফ্রম 20 ডাইভার্স সোসাইটি। 24টা সোসাইটির মানুষদের, লিসেনারদের সামনে এটা বাজানো হয়েছে। ফ্রম ইন্ডিজিনিয়াস ট্রাইবস ইন নিউ গিনিয়া টু সিটি ডুলার্স ইন ইন্ডিয়া অ্যান্ড ইউরোপ। তাহলে আমরা এখানে কি দেখলাম? তার যেই স্টাডিটা সে কি করেছে, ইংলিশ স্পিকিং স্টুডেন্ট যারা তাদের হাসিটা রেকর্ড করেছে, তারপরে সে একটা টিম বানাইছে 30 জন সাইকোলজিক্যাল সায়েন্টিস্ট নিয়ে, তারপরে কি করেছে, এই হাসিটা সে 24টা সোসাইটির মানুষের সামনে, লিসেনারের সামনে এটা প্লে করেছে। তারপরে কি হয়েছে? পার্টিসিপেন্টস ওয়ার আস্কড টু হুইদার দে থট দ্য পিপল লাফিং ওয়ার ফ্রেন্ডস অর স্ট্রেঞ্জার্স। ওই যে 24 যে সোসাইটির মানুষজন আছে, তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, এই যে হাসিটা আপনারা শুনতেছেন, এই হাসিটা কি তাদের ফ্রেন্ডের সাথে হাসতেছে, নাকি অপরিচিত কারোর সাথে সামনে হাসতেছে? আমরা যদি চিন্তা করি, আমরা আমাদের ফ্রেন্ডের সামনে একরকম হাসি, তারপরে হচ্ছে আমরা আমাদের পরিচিত যে মানুষজন আছে, মানে ফ্রেন্ড আর পরিচিত তো দুইটাই এক, তাদের সামনে একরকম হাসি, আর অপরিচিত কেউ যখন আসে তখন তাদের সামনে একরকম হাসি। ঠিক আছে, people's guesses were correct approximately 60% of time. পিপল হচ্ছে গেস করেছে অলমোস্ট 60% টাইম। তাহলে আমরা হচ্ছে যে স্টাডিটা, এটার রেজাল্টটা পেয়েছি। কি পেয়েছি? এটার রেজাল্টটা পেয়েছি। এখন আমাদেরকে এই রেজাল্টটা আমাদের অপশন গুলোর সাথে মিলাতে হবে। আবারও সেম স্ট্র্যাটেজি, ডি থেকে আমরা একটু, মানে আমার পার্সোনালি ভাল লাগে এই জন্য আমি ডি থেকে এলিমিনেট করি, আমরা ডি থেকে করি। কি বলতেছে? দ্য মেনি কাইন্ডস অফ পিপল হুজ লাফটার ওয়াজ রেকর্ডেড। ডিফারেন্ট কাইন্ডস অফ মানুষ আছে যাদের হাসিটা রেকর্ড করা হয়েছে, এই নিয়ে কোনো কথা বলে নাই। তারা বলেছে ইংলিশ স্পিকিং স্টুডেন্ট যারা, তাদের হাসিটা রেকর্ড হয়েছে। সেখানে বলে নাই যে ছোট বাচ্চাদের রেকর্ড করেছে, বয়স্ক মানুষের রেকর্ড করা হয়েছে। ঠিক আছে, টিচারের রেকর্ড করা হয়েছে, ডক্টরের রেকর্ড করা হয়েছে, এগুলো কিছুই বলে না। 3 নম্বরে চলে যাই। দ্য নাম্বার অফ ডিফারেন্ট একাডেমিক ডিসিপ্লিনস ইনভলভ। একাডেমিক ডিসিপ্লিন, অন্যান্য একাডেমিক যে ডিসিপ্লিন আছে সেগুলো হচ্ছে এখানে ইনভলভ ছিল, বাট আমরা একাডেমিক ডিসিপ্লিন নিয়ে এখানে কোনো কথাই পাই না। একাডেমিক ডিসিপ্লিন গুলা কি? হয়তো অন্য কোনো টাস্ক, এক্সপেরিমেন্ট হয়তো স্টুডেন্টরা করবে সায়েন্স রিলেটেড, এই টাইপের, এগুলো কিছুই আমাদের এখানে নাই। তো হুদাই হচ্ছে আমরা মাথা ঘামিয়ে তুললাম। নাম্বার বি তে চলে যাই। দ্য সিমিলার রেজাল্ট প্রডিউস বাই এ ওয়াইড রেঞ্জ অফ কালচার। সিমিলার রেজাল্টটা হচ্ছে প্রডিউস করেছে কারা? ওয়াইড রেঞ্জ অফ কালচার, মানে হচ্ছে অনেক কালচার হচ্ছে কি করেছে, সবচেয়ে বেশি সিমিলার রেজাল্ট দিয়েছে। আর আমাদের ওই যে আনসারটা, সরি, আমাদের রিসার্চের যেই ফাইনাল রেজাল্ট, সেখানে কি বলেছে? পিপলস গেজেস আর কারেক্ট অ্যাপ্রক্সিমেটলি 60% অফ টাইম। তার মানে হচ্ছে 60% সময়ই তারা কারেক্ট আনসার দিয়েছে। তাহলে ওয়াইড রেঞ্জ অফ কালচার, এটা কি হবে না সিমিলার রেজাল্ট দিয়েছে? সিমিলার রেজাল্ট দিয়েছে, হয়তো 100 জন মানুষ, 100 জনের মধ্যে 60 জন দিয়েছে সিমিলার রেজাল্ট, আর 40 জন দিয়েছে অন্যরকম। সো দ্যাটস আমাদের আনসার হচ্ছে বি, ওয়াইড রেঞ্জ অফ কালচার হচ্ছে সিমিলার রেজাল্ট দিয়েছে। তা আমরা 100% আনসার দিয়ে দিই। অ্যান্ড এ নাম্বার যেটা, সেটা কেন হয় নাই? দ্য ভেরিয়াস ডিফারেন্ট টাইপস অফ লাফটার দ্যাট আর স্টাডিড। বিভিন্ন ধরনের হাসি হচ্ছে এখানে স্টাডি করা হয়েছে, বাট এখানে ডিফারেন্ট কাইন্ড অফ হাসি নিয়ে কোনো কথা বলে নাই। তাই আমাদের এই নাম্বারটাও আনসার হবে না।
খুব সহজভাবে প্যাসেজ গুলোকে আমরা ছোট করে ফেলবো, এটা আমাদের স্কোর বা হচ্ছে প্যাসেজ বুঝতে সাহায্য করবে। এন্ড আমরা বলি যে সারাদিন পুরো প্যাসেজটা পড়ি, প্রথমবার পড়লাম বুঝি নাই, সেকেন্ড টাইম পড়লাম বুঝি নাই, থার্ড টাইম পড়লাম বুঝি নাই, এইভাবে পড়ে লাভ নেই। আমাদের বলে যে প্যাসেজ বুঝতে হবে, প্যাসেজ বুঝতে হবে, কিন্তু প্যাসেজটাকে যে আমি শর্ট করে কিভাবে বুঝতে হবে সেই জিনিসটা কেউ বুঝায় না। এই জন্য হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট বিভিন্ন কোচিং সেন্টারে গিয়ে ধরা খায়। নাম্বার 30, ফোর্থ প্যারাগ্রাফ। ফোর্থ প্যারাগ্রাফে আমরা দেখতেছি 30 নাম্বার কোশ্চেনটা কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং হ্যাপেন্ড ইন সান দিয়েগো স্টাডি, কোন একটা কিছু হচ্ছে ঘটেছে। ফলোইং হ্যাপেন্ড ইন দ্য সান দিয়েগো স্টাডি, সান দিয়েগোর যে স্টাডিটা হয়েছে সেখানে কোনো একটা কিছু ঘটেছে। তাহলে তার স্টাডিটা কোন জায়গা থেকে স্টার্ট হয়েছে সেখান থেকে আমাকে পড়তে হবে। স্টাডি, 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 জাজমেন্ট, ইন দেয়ার স্টাডি, তাদের স্টাডিতে কোন জিনিসটা হয়েছে। 48 মেল কলেজ স্টুডেন্টস। আর আমরা হচ্ছে এখন কি করব, তাদের স্টাডি নিয়ে তো কথাবার্তা বলতেছে, তার স্টাডিতে কোন কোন জিনিসগুলো হচ্ছে সেই জিনিসগুলোকে আমরা নোট করব, মার্ক করব, তারপরে আমরা অপশনগুলোর সাথে মিলাবো। 48 male college students are randomly assigned to groups of four, with each group composed of two low status members who had just joined their college fraternity group and two high status members. Two low status memberকে হচ্ছে জয়েন করিয়েছে, two high status memberকে জয়েন করিয়েছে। Older student took a turn at being thieves. Older student যারা তারা হচ্ছে যখন টিজের শিকার হয়েছে তারা চলে গিয়েছে। ঘটনা কি কি করতেছে এগুলো এখন আমরা মার করব। ইনভলভিং দ্য ইউজ অফ মেলদি ইনসাল্টিং নিকনেম, আচ্ছা নিকনেম বলার কারণ। অ্যানালাইসিস রিভিল দ্যাট অ্যাজ এক্সপেক্টেড হাই স্ট্যাটাস ইন্ডিভিজুয়ালস প্রডিউস মোর ডমিনেন্ট লাভস। হাই স্ট্যাটাস যারা তারা হচ্ছে ডমিনেন্ট লাভ দিয়ে থাকে। ফিউ আর সাবমিসিভ লাভস রিলেটিভ টু দ্য লো। আচ্ছা, কিছু হচ্ছে সাবমিসিভ হাসি দিয়ে থাকে। ডমিনেন্ট হাসি কোনটা? আমার কাছে কোন একজন ব্যক্তি এসেছেন, তার কষ্টের কথা বলতেছে, যে বা হচ্ছে কোন একটা জায়গা সম্পত্তি নিয়ে ঝামেলা, তো বাপ চাচার মধ্যে হচ্ছে ঝামেলা। বাপের কাছে হচ্ছে চাচা এসেছে যে আপনি যদি আমার জায়গাটা নিয়ে যান তাহলে তো আমি চলাচল করতে পারবো। বাট বাপে কি করতেছে, অনেক হাসি করতেছে, ধরু তুই আর না হাঁটতে পারো, আমার কি, আমি তো হচ্ছে আমার জায়গা, আমি যেটা ইচ্ছা সেটা করবো। এগুলো হচ্ছে ডোমিনেট হাসি। মানে আমি কাউকে কেয়ার করতেছি না, পাত্তা দিচ্ছি না, আই ডোন্ট কেয়ার, এন্ড জাস্ট আমি হাসতেছি, এমন আমাদের সোসাইটিতে আছে। আর ফিউয়ার সাবমিসিভ লাভ কি, ধরেন আপনার সামনে কেউ একজন হচ্ছে এমন বিহেভ করতেছে, লাইক সে সে আপনাকে পাত্তা দিচ্ছে না কোনোভাবে, আমি তার কাছ থেকে হচ্ছে কোনো কিছু পাবো না, মোটামুটি আমি বুঝে যাচ্ছি, কিন্তু তারপরে আমি হাল ছাড়তেছি না। আমি তাকে আমার ফিলিংস এর কথা বলতেছি, বাট সে হচ্ছে হাসতেছে, মুচকি মুচকি হাসে, সে ওই যে সিরিয়াসলি নিচ্ছে না। তো আমি তার হাসিটা দেখে আমিও হচ্ছে মুচকি হাসে বলতেছি যে এটা হবে সেটা হবে, এই সেই। এগুলো হচ্ছে সাবমিসিভ লাভ, মানে আত্মসমর্পণ মূলক হাসি। কারণ ওই যে আমার মাথায় চিন্তা থাকে তখন, আমাদের বাঙালিদের ক্ষেত্রে এই জিনিসটা হয় যে সে যা ইচ্ছে তা বলুক, আমি যদি একটু মুখে হাসি রেখে নরম সুরে কথা বলি তাহলে সে হয়তো রাজি হয়ে গেলেও যাইতে পারে, সে আমাকে জিনিসটা দিয়ে দিলেও দিতে পারে। এটাই হচ্ছে সাবমিসিভ লাভ। সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডোমিনেন্ট লাভ অ্যান্ড সাবমিসিভ লাভ। এরপরে আমরা দেখি কি বলেছে, মিনহাইল লো স্ট্যাটাস ইন্ডিভিজুয়ালস আর মোর লাইকলি টু চেঞ্জ দেয়ার লাফটার বেসড অন দেয়ার পজিশন। লো স্ট্যাটাস ইন্ডিভিজুয়ালস আর মোর লাইকলি টু চেঞ্জ দেয়ার লাফটার বেসড অন দেয়ার পজিশন। কাহিনী কি, একটা রিক্সা চালক, আমার লেভেলটা হচ্ছে একরকম, তার লেভেলটা হচ্ছে আরেক রকম, ঠিক আছে, সোসাইটি। আমি হয়তো এটা পার্সোনাল মানি না, সেও মানুষ আমিও মানি, বাট আমরা হচ্ছে ওভারঅল একটা থিঙ্কিং করি। আমার হচ্ছে লেভেল একরকম, তার লেভেল হচ্ছে একরকম। তার সাথে যখন আমি কোনো একটা জায়গায় যাব, সে যখন আমার সাথে কথা বলবে সে কখনো এমন ভাবে কথা বলবে না যাতে আমি তার রিক্সা করে না কোথাও যাই, কিংবা তার কথায় কোনোভাবে আমি রেগে যাই। আপনি এটা যে এই জিনিসটা আমরা খেয়াল করব, যখন আমরা হচ্ছে আমাদের থেকে নিচু স্ট্যাটাসের কারোর সাথে কথা বলবো, সে এমন ভাবে কথা বলবে মনে হচ্ছে যে সে কোনো একটা কিছু যদি করে একটু বেশি ফ্রি হয়ে যায় তাহলে হয়তো সে আমাকে হার্ট করবে, এই জন্য সে হচ্ছে এইভাবে কথা বলে। বাট একজন রিক্সা চালক আরেকটা রিক্সা চালকের সাথে গিয়ে খুব ফ্রিলি কথা বলবে,
একজন আরেকজনকে হুমকি দিয়ে অনেক কিছু করে ফেলবে। আমরা ঢাকাতে হচ্ছে রিক্সায় যেগুলো চড়ি, সেখানে আমরা এটা অলরেডি এক্সপিরিয়েন্স করেছি হয়তো, যে রিক্সা চালক আমার সাথে হচ্ছে ঠিকঠাক, হঠাৎ করে তার রিক্সায় কেউ একজন হচ্ছে লাগিয়ে দিয়েছে, তখনই সে তার সাথে এমন বিহেভ করে, মানে হচ্ছে অবস্থা খারাপ। সো লো স্ট্যাটাস ইন্ডিভিজুয়াল যারা, তারা হচ্ছে তাদের পজিশন অনুযায়ী হাসিটা চেঞ্জ করে। সে হচ্ছে যখন হাই স্ট্যাটাস মানুষের সাথে থাকে, সে তখন হচ্ছে কম হাসে। সে যখন তার নিজের স্ট্যাটাসের লোকের সাথে থাকে, তখন সে হচ্ছে উচ্চ স্বরে হাসে বা কোনো কিছু ভাবে না। এই জিনিসটাই হচ্ছে বলেছে। ওকে, আর কি কিছু বলছে? প্রডিউস মোর ডমিনেন্ট পাওয়ারফুল রোল টিজার্স, ডমিনেন্ট লাফটার ওয়াজ হায়ার পিচ। আচ্ছা, হাসিগুলো হচ্ছে কেমন, এইগুলো বলতেছে। ফাইন, আমরা হচ্ছে এই জিনিসগুলো পেয়েছি। তাহলে কি কি পেয়েছি? আহ কিছু স্টুডেন্ট হচ্ছে তারা টিজ হয়ে চলে গেছে। হাই স্ট্যাটাস যারা, তারা হচ্ছে ডোমিনেন্ট হাসি দেয়, এবং কিছু হচ্ছে আত্মসমর্পণ মূলক হাসি দেয়। আর লো স্ট্যাটাস যারা, তারা তাদের পজিশন অনুযায়ী চেঞ্জ করে ফেলে হাসিটা। এবার দেখি আমরা ডি থেকে এলিমিনেট করি। সাম পার্টিসিপেন্টস ওয়ার আনএবল টু হাভ লাভ। কিছু পার্টিসিপেন্টস হচ্ছে হাসতে পারে না, এটা নিয়ে কোনো কথা বলে নাই, বাট সি নাম্বার, পার্টিসিপেন্টস হু হ্যাড নট মেট বিফোর বিকাম ফ্রেন্ডস। তো কেউ হচ্ছে এখানে বন্ধু হয় নাই, বাট পার্টিসিপেন্টস এক্সচেঞ্জ রোলস। এক্সচেঞ্জ রোলস আর হচ্ছে আমাদের একটা যেটা আমরা সিলেক্ট করেছি সেটার সাথে আমাদের মিলতেছে। লো স্ট্যাটাস ইন্ডিভিজুয়ালস আর মোর লাইকলি টু চেঞ্জ দেয়ার লাফটার বেসড অন দেয়ার পজিশন। তারা ওই যে এক সময় একরকম থাকে, আরেক সময় আরেক রকম থাকে, তার মানে হচ্ছে তাদের যে রোলসটা সেটা তারা চেঞ্জ করে ফেলে, এটা এক্সচেঞ্জ করে। দ্যাটস আমাদের আনসার হচ্ছে এটা। এটা 80% ধরবো, বাকিটা হচ্ছে এলিমিনেট করে আমরা 100% দিব। এই নাম্বারটা কি বলছে? সাম পার্টিসিপেন্টস বিকাম ভেরি আপসেট। আপসেট নিয়ে কেউ আপসেট হয়েছে নাকি হয় না, এই নিয়ে কোনো কথাই বলে নাই। তো আমাদের আনসার